হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন মোমো। চলো আমি কিভাবে চিকেন মোমো বানাবো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ময়দাতে আমি একটু নুন দিয়ে আর অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে একটু মেখে নেবো শক্ত করে। এবারে আমি মাখা হয়ে গেছে, মেখে নিয়ে শক্ত করে কিন্তু মেখে নিয়ে আর তেল দিয়ে এবার চাপা দিয়ে দিতে হবে। শক্ত করে কিন্তু মাখতে হবে। তবে আমি সাদা তেল দেবো, ভালো করে সাদা তেল দিয়ে একটু চাপাটা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি চাপা দিয়ে রাখলাম। এবার আমি আনাজগুলো কেটে নেবো। বাঁধাকপি আর এখানে আছে 3টে পেঁয়াজ আর গাজর। এবার আমি আগে আনাজগুলোকে ভালো করে কলের জলে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ছোট ছোট করে আমি কেটে নিলাম বটিতে করে। দেখো বন্ধুরা, আমি কত ছোট ছোট করে কেটেছি। মাংস, লঙ্কা, পেঁয়াজ, বাঁধাকপি, গাজর আমি সব দিয়ে দেবো। প্রথমে আমি ভালো করে পেঁয়াজটা দিয়ে আদা রসুনটা দিয়ে দেবো। যেরকম করে তরকারি করতে হয় সেরকমভাবেই আমি করব। তারপরে গাজরটা আমি দিয়ে দিলাম, বাঁধাকপিও দিয়ে দিলাম, তার সাথে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচন দিয়ে এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভালো করে আমি একটু কষে নেব। এখানে দেখো বন্ধুরা, 2টো মশলা দিয়ে দিচ্ছি, ধনে মশলা আর চিকেন মশলা। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি অল্প করে হলুদ দেবো। দেখো বন্ধুরা, অল্প করে আমি হলুদ দিয়ে দিলাম। লঙ্কা কোনো দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর অল্প করে জল দিচ্ছি, দিয়ে এবার ভালো করে শুকনো করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি শুকনো করে নামিয়ে নিচ্ছি, একটুকু জল নেই। এবারে চলো এবারে করি। এবারে দেখো লেচি করা হয়ে গেছে। এবার ভালো করে বেলে আমি এবার যেমন পারি মুড়বো। এরকম করে গোল গোল করে মুড়লে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেকে দেখি লম্বা করে মুড়ে একটু সময় লাগে। জলটা আমি বসিয়ে দিলাম। এবারে এতে আমি সাদা তেলটা মাখিয়ে নেব। সাদা তেলটা মাখালে তবে এটা ছিঁড়বে না। আমি আস্তে আস্তে সব এতের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে গরম জলে একটা বসিয়ে দেব। এবারে আমি চাপাটা দিয়ে দেবো। অনেকক্ষণ পর এবার খুলবো। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ পরে খুলেছি। কেমন হয়েছে দেখেই বলো। আর সবাইকে টাটা, বাই বাই।